আমার নাম মফিজ, ভাড়া হয়েছে ৩০। এই কথাটি শোনেননি এমন মানুষ পাওয়া ভার। আর যাদের নাম মফিজ তাদের তো কথাই নেই। যার মুখের কথা এতটা জনপ্রিয় হয়েছে তাকে হয়তো সেভাবে চেনেন না। পর্দার পেছনেও তার আরেকটা গল্প আছে, সেটা আরো থ্রিলিং, আরো চ্যালেঞ্জিং। হ্যাঁ, তিনি পুলিশ বাহিনীতে কর্মরত, বর্তমানে ডিএমপিতে দায়িত্ব পালন করছেন। ও, নামটা তো বলাই হয়নি। সবাই মফিজ বলে চিনলেও তার প্রকৃত নাম খন্দকার লেলিন, সহকারী পুলিশ সুপার। দায়িত্ব পালনের পাশাপাশি মিডিয়াতেও কাজ করছেন এই পুলিশ কর্মকর্তা। কদিন আগে অভিনয়ে জুটেছে পুরস্কারও। কথা হলো সদা হাস্যোজ্জ্বল মানুষটির সাথে। সংবাদ মাধ্যমে অপরাধ বিভাগে কাজ করতে গিয়ে সবসময় ব্যর্থতায় চোখে পড়েছে। এবার দেখলাম একজন পুলিশ কর্তার পর্দার আড়ালের জীবন। এর শুরুটা কোথা থেকে জানতে চাইলে মৃদু হেসে জবাব দিলেন খন্দকার লেলিন। বললেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। সেখানে তৃতীয় বর্ষে পড়ার সময় একজন বন্ধুদের সাথে প্রখ্যাত অভিনেতা তারিক আনামের অফিসে গিয়েছিলাম। সেই সময়টাতেই কাকতালীয়ভাবে সেখানে একটা বিজ্ঞাপনের জন্য স্ক্রিন টেস্ট চলছিল। অপেক্ষা করতে দেখে সেখানকার একজন জিজ্ঞেস করলেন, আমি স্ক্রিন টেস্ট দেব কিনা। কি যেন ভেবেই দিয়ে দিলাম, নির্বাচিতও হলাম। সেখান থেকেই শুরু। বলে রাখা ভালো, ওই বিজ্ঞাপনটি ছিল একটি টুথ পাউডারের, যার স্লোগান ছিল সবার মুখে মুখে, আমার নাম মফিজ, ভাড়া হয়েছে ৩০। তবে চাকরি, মডেলিং, অভিনয়ের আড়ালে সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মঞ্চের কর্মীও। মঞ্চের সাথে তিনি এখনো ওতপ্রোতভাবে জড়িত। একসময় কাজ করেছেন নাট্যদল আরণ্যকে। ইতিমধ্যে তিনি শেক্সপিয়ারের ম্যাকবেথ, রাশিয়ান একটি নাটক 3 সিস্টার্স, ফ্রেঞ্চ প্লে দ্য টুফেনে কাজ করেছেন। এছাড়াও কাজ করেছেন বিখ্যাত নোবেল বিজয়ী লেখক হ্যারল্ড প্রিস্টন এর কয়েকটি নাটক, সংস্কৃত নাটক মুচ্ছক কটি সহ বেশ কটিতেই। এখন পর্যন্ত সবচেয়ে প্রিয় কাজ কোনটি জানতে চাইলে লেলিন বলেন, আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে মনসা মঙ্গল, যেখানে আমি শ্রদ্ধেয় জামিল আহমেদ স্যারের তত্ত্বাবধানে নাটকটিতে অভিনয় করি। আসলে উনি সবার সাথে এমনিতেই বেশি কাজ করেন না। আমি মনে করি আমি অনেক সৌভাগ্যবান ওনার সাথে কাজ করতে পেরে। মডেলিং থেকে অভিনয়, পরিচালক রেদওয়ান রনির হাত ধরে জাম্পিংটা হয়েছিল। বললেন সে গল্প। বললেন টেলিফিল্মে আসার পেছনে অন্যান্য অবদান রয়েছে রেদওয়ান রনি ভাইয়ের। ওনার মতো ডিরেকশন খুব কম পরিচালকই দিতে পারেন। নাটকের বিষয়ে ওনার সৃজনশীল জ্ঞান, লাইট সম্পর্কে ধারণা এবং সর্বোপরি উনি নতুন চিন্তা চেতনার মানুষ, যেটা একজন ডিরেক্টরের থাকা উচিত বলে মনে করি। আরো বড় কথা হলো, নতুন যে কারো ভেতর থেকে অভিনয় বের করে আনার তার দুর্দান্ত ক্ষমতা আছে। বিজ্ঞাপনটা দিয়েই শুরুটা, তবে নতুন কোনো বিজ্ঞাপনে আর দেখা যাচ্ছে না। হাতে কোনো কাজ আসলে এখনই সেরকম ইচ্ছে নেই। কাজের অফার এখনো অনেক আসে, কাজ করতে জানতে হবে। তবে আপাতত অভিনয়টাকেই গুরুত্ব দিতে চাই, বললেন পার্ট টাইম এই অভিনেতা। অভিনয়ে পার্ট টাইম হলেও স্বপ্ন কিন্তু ফুল টাইম দেখেন লেলিন। ইচ্ছেটাও আকাশ ছুঁইবার। চাইছিলেন ছবি বানাবেন, সেজন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার পদে কাজও শুরু করেন, কিন্তু দায়িত্বশীল কাজের প্রেসারে আর হয়ে ওঠেনি। এরপর শুরু করেন নতুনভাবে পড়াশোনা। ৩১তম বিসিএসে পারও হয়ে যান কঠিন বৈতরণী। এরপর ২০১৩ সালে যোগ দেন পুলিশ কর্মকর্তা হিসেবে। স্বপ্ন পূরণ আর হয়নি, তবে অখুশি নন তিনি। বাংলাদেশ পুলিশ কাজ করতে পেরে গর্ববোধ করেন তিনি। লেলিনের ভাষায়, দেশ এবং দেশের মানুষের সেবা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। বাংলাদেশ পুলিশ দেশ রাষ্ট্রের জন্য যে কমিটমেন্ট নিয়ে কাজ করে, ফিল্ম নিয়ে কাজ করতে না পারলেও এখানে কাজ করার ফলে সেই আশাটা অনেকটা পূরণ হয়েছে। দেশের মানুষের জন্য কাজ করতে পেরে অনেক আনন্দিত তিনি। এখন পর্যন্ত মিডিয়ার কাজে কোনো প্রতিবন্ধকতা ফেলেনি প্রশাসনিক কাজ। তার মতে, সরকারি বিধি অনুযায়ী কর্তব্য অবসর বলে একটা কথা আছে। আমি সেই অবসরটুকুতেই কাজ করি। আসলে মানুষের ভালোবাসা আমাকে এতটা শক্তি যোগায়। তা না হলে এত কিছু ম্যানেজ করে কাজ করা আসলেই সম্ভব হতো না। অভিনয়ের প্রতি আমার কাছ থেকে তাদের আশা আমাকে অনেক অনুপ্রাণিত ও দায়বদ্ধ করে। ভালো কিছু প্রত্যাশায় কাজ করে যেতে চাই। এছাড়াও সাধারণ মানুষের কাছাকাছি বিনোদন সেবা বা এন্টারটেইনমেন্ট সার্ভিস পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি।
তার কথায় মানুষ সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে টিভির সামনে বসে কিছু পাবার আশায়, তাই তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমার এই লক্ষ্যের চিন্তা হয়। মানুষকে শুধু আনন্দ নয়, তার সাথে সাথে যদি কিছু মেসেজ দেয়া যায়, সেই কাজগুলো হবে আমার জীবনের সার্থকতা। আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কারা? জবাবে বললেন অনেকেরই নাম। লেলিনের কথায় অনেকের কাজই ভালো লাগে, তবে নাম বলতে গেলে হুমায়ুন ফরিদি, মোশাররফ করিম, সুবর্ণা মোস্তফা, জাহিদ হাসান, আলী জাকের, আসাদুজ্জামান নূর, আর বলিউডের মধ্যে নাসিরুদ্দিন শাহ, ইরফান খান, ওনাদের অভিনয় খুব ভালো লাগে। বইমেলায় দায়িত্ব পালনের সময় খন্দকার লেলিন চ্যালেঞ্জিং পেশার পাশাপাশি নিজের আরেকটা জগৎ তৈরি করেছেন। আর পেশা যতটাই কাঠখোট্টা হোক, এই পুলিশ কর্মকর্তার ড্রিম ক্যারেক্টার কোনটা জানেন তো? ড্রিম ক্যারেক্টার একটাই, দেবদাস। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।